বিসমিল্লাহির রহমানির রহিম। জি আজি ছাত্র ভাইয়েরা, আমরা গতকাল হাদিসে মুদরাজ কত প্রকার, কি কি, তার উদাহরণ কি, প্রত্যেক প্রকারের উদাহরণ কি, এবং এদরাজ কেন করা হয়, তার কারণ কি, এদরাজ কিভাবে জানা যাবে, হাদিসে মুদরাজ, হাদিসে যে হাদিসটা এদরাজ মুদরাজ হয়েছে সেটা কে কি কিভাবে জানা যাবে, কে এই ব্যাপারে না, মোটামুটি গতকাল একটা আলোচনা অপরিচিত লোক হয়েছিল। ঢোকা নিষেধ। নিষেধ নিষেধ। কথা কি বুঝতেছেন সাথী ভাইয়েরা? হুম। মাশাল্লাহ। আজকে আলোচনা হবে এদরাজের হুকুম কি। ঠিক আছে, হাদিসে মুদরাজের হুকুম হুকুম। কি, এই নিয়ে আমরা কি করব, এখন আমরা আলোচনা করতে যাচ্ছি হাদিসে মুদরাজের হুকুম কি। এখানে সামনে আপনাদের সামনে যে এবারটা আছে, এবারটা আমরা সহজে আগে বুঝে ফেলি, তারপর একটু বিস্তারিত আলোচনা করারও চেষ্টা করি, বাকিটা আল্লাহর হাতে। ঠিক আছে। জি। জি সাথী ভাই, হুকমুল এদরাজ, হাদিসে মুদরাজের হুকুম কি, এই নিয়ে এখন আলোচনা শুরু হতে যাচ্ছে। এদরাজ হারামুন বিইজমাইল উলামা, কি বলতেছে? মুদরাজ হারাম। এদরাজ, কোন ব্যক্তি যদি ইচ্ছা কইরা, মানে তাআম্মুদ, কোন ব্যক্তি যদি ইচ্ছা কইরা, সে যদি কি করে, মুদরাজ করে। অন্য কোন ইদরাজ জিনিস করে। হাদিসের মধ্যে বা হাদিসের সনদের মধ্যে অন্য জিনিস প্রবেশ করায়, হারামুন বিইজমাইল উলামা, উলামাদের উদ্দেশ্য মিনাল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা, ফুকাহা ওয়া গায়রিহিম, মানে সকল মুহাদ্দিস ফুকাহা একরামের ইজমা, এদরাজ এরা হচ্ছে হারাম। ঠিক আছে, এদরাজ এটা কি ভাই? এরা হচ্ছে হারাম। আর এদরাজ তো আমরা আগে যে মুদরাজ, এটা হাদিসে জয়ীফের অন্তর্ভুক্ত, ঠিক না? জি ওস্তাদ। মারদুদ হাদিসের কি এরা অন্তর্ভুক্ত? আচ্ছা, তার মধ্যে থেকে কি কি কারণে এদরাজ করা হয় আমাদেরকে আলোচনা গেছে। একটা আলোচনা গেছে এদরাজ একটা কারণ হইলো কোন কালিমার কোন শব্দের কি করা, তাফসির করা যদি উদ্দেশ্য হয়, কি হয়? জি ওস্তাদ। কোনো শব্দের কোন তাফসীর উদ্দেশ্য হয়। দুর্লভ শব্দের, কোন দুর্লভ শব্দের যদি তাফসির করা যদি উদ্দেশ্য হয়, এই কারণে সে এদরাজ করেছে, তাহলে এই এদরাজ করা এটা কি নয়, হারাম না। এটা না। এটা কি নয়, এটা হারাম না। যেমন ওইস্তাসনা মিন জালিকা মা কান লিতাফসিরি গরীবিন। হ্যাঁ, তার মধ্যে থেকে তো অনেক কারণে অনেক কারণে ই করা হয়, এদরাজ করা হয়। তার মধ্যে একটা কারণ কি ছিল, কোন গরীব শব্দের, দুর্লভ শব্দের কি করা, ইদরাজ করা। ব্যাখ্যা করা, এটা উদ্দেশ্যে ও তাআব্বুদ, একটা
ইয়াতাহান্নাসু ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি, গতকাল গেছে না? তাহলে একটা গরীব শব্দের কি করলো, তাফসীর করা যে উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এটা হারাম হবে না। ফাইন্নাহু গায়রু মামনুইন, এই যে নিষিদ্ধ না। ফালিহাদা ফাআলাহু যুহরি ওয়া গায়রুহু মিনাল আইম্মা, এই কারণে ইমাম যুহরি অন্য ইমামরা কি করছেন এরকম, যে দুর্লভ শব্দের ব্যাখ্যা করতে যায় তারা কি করছেন, এদরাজ করেছেন। এই এদরাজ নিষেধ না বিদায় এটা করা কি আছে, এটা বৈধ আছে। আর অন্য কোনো উদ্দেশ্যে ইচ্ছাকৃত ভাবে, কি বললাম, এই উদ্দেশ্য ছাড়া অন্য উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে এদরাজ করে, তাহলে সেও আদালত থেকে তাকে কি করা হবে, সাকেত করা হয়ে যাবে। ফাহুয়া সাকিতুল আদালা, সে কি হয়ে যাবে গা, তাকে আদালত থেকে কি করে দেওয়া হবে, সাকেত করে দেওয়া হবে। আর সে, আর কোনো ব্যক্তি যদি করে, যে কোন শব্দকে তাহারিফ করে তার স্থান থেকে কি করে ফেলে, এই তারিফ এদরাজ করে। এদরাজ করতে যায়, যদি কোনো শব্দকে তার স্থান থেকে যদি তাহারিফ করে ফেলে, তাহলে সে হুয়া মুলহিকুন বিল কাযযাবিন, সে কাযযাবিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, কি হয়ে যাবে গা। শব্দের অন্তর্ভুক্ত হবে। আর কাযযাবিনদের অন্তর্ভুক্ত হইলে তাহলে তার ব্যাপারে সিদ্ধান্ত হবে হুয়া কাযযাব, হুয়া দাজ্জাল, তাহলে তার হাদিস মৌজু হয়ে যাবে, কি হয়ে যাবে, মওযু হয়ে যাবে। মৌজু হয়ে যাবে। কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এদরাজের কি হুকুম আমরা মোটামুটি জানতে পারলাম। ফুকাহা এবং মুহাদ্দিসিন কিরামের এজমা হলো এইভাবে এদরাজ করা এটা হারাম। শুধু দুর্লভ শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করতে যদি এদরাজ করে, তাহলে এটা কি নয়, নিষেধ নয়। কথা বুঝে আসতেছে? হুম। অনেক সাথী ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, আমরা এদরাজ যে হাদিসে হয়েছে এটা কিভাবে বুঝবো, তার কারণ গতকাল রাত্রে বলছি। তাছাড়াও এই এদরাজ কোন কোন হাদিসের মধ্যে এদরাজ হয়েছে, কিভাবে হয়েছে, হাদিসে মুদরাজুল ইসনাদ হয়েছে নাকি মুদরাজুল মতন হয়েছে, এই ব্যাপারে জানতে হইলে এই ব্যাপারে কিতাবও লেখা হয়ে গেছে। কি লেখা হয়ে গেছে? আমরা মুকাদ্দামায়ে দুরুল মুখতার মধ্যে পড়ছিলাম যে হাদিস, উলুমুল হাদিস, এরা কি ভাই, এরা পরিপূর্ণ পরিপূর্ণ এলেম, মানে তার সকল বিষয়, এমন কোনো দিক নাই যে দিকের ব্যাপারে কি করা হয় না, কলম ধরা হয় নাই। খেলা আছে আপনার আমাদের মুকাদ্দমায়ে দুরুল মুখতার মধ্যে বলছিলাম যে এলেমের স্তর কয়টা, তিনটা নাকি? জি। তা হাদিস, উলুমুল হাদিস, এগুলো হচ্ছে পরিপূর্ণ এলেম, তার সকল দিকেই কিতাবাদি লেখা হয়েছে। এমন কোনো জুজ নাই যে জুজ সম্পর্কে আমাদের মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম কি ধরেন নাই, কলম ধরেন নাই। এই ব্যাপারও, হ্যাঁ, মার্কেটের মধ্যে মশহুর কিতাব আছে আশহুরুল মুসান্নিফাত ফিহি, এই হাদিসে মুদ্রাজের ক্ষেত্রে, হ্যাঁ, মশহুর কিছু কি আছে, কিতাব আছে। তার মধ্যে একটা কিতাব আল ফসলু লিল ওয়াসলিল মুদরাজি, লিল ওয়াসলিল মুদরাজ ফিন নাকলি, লিল খতিব আল বাগদাদি, আল ফসলু লিল ওয়াসলিল মুদরাজ, কি ভাই, ফিন নাকলি, এই নামে খতিবে বাগদাদের একটা কি আছে, কিতাব আছে। এই কিতাবটা পড়লে কোন কোন হাদিসের মধ্যে এদরাজ হয়েছে, কিভাবে হয়েছে না হয়েছে, মোটামুটি আমরা বিস্তারিত জানতে পারবো। আরেকটা কিতাব আল্লামা ইবনে হাজার আসকালানির কিতাব তাকরিবুল মানহাজ লিতারতিবিল মুদরাজ,
তাকরিবুল মানহাজি লিতারতিবিল মুদরাজ, এই নামে আল্লামা ইবনে হাজার আসকালানের কিতাব আছে, ওয়া হুয়া তালখিসুন লিকিতাবিল খতিব। এই কিতাবটা বাস্তবে ওই খতিবে বাগদাদির কিতাবটাকে সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে। ও জিয়াদাতুন আলাইহি, এবং এই কিতাবের মধ্যে খতিবে বাগদাদির যে বিষয় নিয়ে আলোচনা করেন নাই, ওই বিষয়টাকে কি করা হয়েছে আরো, কেন ওই বিষয়টাকে সেখানে বৃদ্ধি করা হয়েছে। ভাই কথা কি বোঝা আসতেছে? জি ওস্তাদ। জি জি। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত মোটামুটি জি। আমরা হাদিসে মুদরাজ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা হইল। এখন যে মুদরাজুল ইসনাদের বলছিলাম চারটা সূরত, তার মধ্যে একটা সূরতের উদাহরণ আপনাদেরকে দিয়েছিলাম, ঠিক না? কয়টা সূরতের উদাহরণ দিয়েছিলাম? একটা মুদ্রাজ ফি আউয়ালিল হাদিস। না, না, ওটা তো মুদরাজুল মতনের কথা। মুদরাজ দুই প্রকার, মুদরাজুল ইসনাদ, মুদরাজুল মতন। মুদ্রাজুল মাতন। মুদরাজুল মতন হলো তিন প্রকার, আর মুদরাজুল ইসনাদের কথা বলছিলাম, তার অনেকগুলো সূরত আছে। তার মধ্যে চারটা সূরত আছে, যে চারটা সূরত গুলা জানা থাকলে মুদরাজের যত সূরত আছে সকল সূরত ওই চারটা সূরতের যে কোনো এক সূরতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার মধ্যে থেকে একটা সূরত আপনাদেরকে বলছিলাম, ঠিক না? কটা সূরত? একটা সুরত। শুধু একটা সূরত আপনাদেরকে বলছিলাম। কোন সূরতটা? শুধু এই সূরতটা। রাবি যখন সনদ কি করে, বর্ণনা করে, তখন বর্ণনা, যখন সনদ বর্ণনা শেষ, ওই সময় তার সামনে কোনো একটা কি হয়েছে, ঘটনা ঘটছে, ওই ঘটনাকে সামনে নিয়ে তিনি কি করছেন, নিজের পক্ষ থেকে একটা কথা বলছেন। কথা বলার পরে যে নাকি যে ছাত্ররা তার এই কথাকে শুনছে, ছাত্ররা মনে করছে বা সামে মনে করছে এটা ওই সনদেরই মতন। পরবর্তী ছাত্ররা কি করছে, এটাকে মতন হিসাবে চালিয়ে দিয়েছে। মান কাসুরাত সালাতুহু বিল্লাইলি হাসুনা ওয়াজহুহু বিন্নাহার। কি ভাই, এটাকে কালাম নাম, কালাম না হাদিসের মতন? বলেন তো। এটা কালাম। এটা এটা কালাম। কালাম ওস্তাদ। কিন্তু কালাম। সাবেদ যখন শরীক থেকে এই কথাটা শুনছিলেন, অথচ শরীক রহিমাহুমুল্লাহ তাআলা সাবেতের চেহারার দিকে তাকায়া তিনি দেখলেন তার চেহারা তাহাজ্জুদ নামাজের নূর ভাসতেছে। এই জন্য তার দিকে তাকায়া সনদ বর্ণনা করার পর একটা কথা বললেন, মান কাসুরাত সালাতুহু বিল্লাইল হাসুনাত ওয়াজহুহু বিন্নাহার। আর সাবেদ কি মনে করলো, উস্তাদ মনে হয় ওই সনদের কি বলছে এটা মতন বর্ণনা করছে, আর এই ছাত্র, সাবেদ ছাত্র, এটাকে মতন হিসাবে চালিয়ে দিলেন। কথা কি ভাই বুঝে আসতেছে? জি জি হুম। ওস্তাদ। আলহামদুলিল্লাহ বুঝে আসছি। আলহামদুলিল্লাহ যে আপনাদের বুঝে আসছে, এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। আহ, এটা গেল মুদরাজুল ইসনাদের একটা সূরত। কি ভাই, এটা কি গেল? মুদরাজুল ইসনাদের একটা সুরত। এক মিনিট ভাই, সালাম আলাইকুম। হ্যাঁ, কি জ্বর আসছে? কিছু খাওয়াও, না খাইলে ভালো লাগবে না। না খেলে আমি কি করবো হবে? হ্যাঁ। জি সাথী ভাইয়েরা, আর আর দুইটা, আর দুই তিনটা সূরত আপনাদেরকে আমি বলতে চাচ্ছিলাম, বলবো? জি ওস্তাদ। হ্যাঁ। অবশ্যই ওস্তাদ, অবশ্যই বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে
আর একটা সুরত হইল যে একটা একজন রাবী একটা হাদিস একটা জামাত থেকে শুনছে। কি শুনছে? একজন রাবী একটা হাদিস একটা বিশাল একটা দলের থেকে শুনছে, মুহাদ্দিসিন কেরামের বা তার অনেক উস্তাদ থেকে একটা হাদিস সে শুনছেন। কিন্তু মুখতালিফিনা ফি ইসনাদিহি, আবার দেখা যায় তাদের ইসনাদের মধ্যে কিছু কি আছে, ইখতিলাফ আছে। ঠিক আছে? হ্যাঁ, মানে একজন রাবী অনেক উস্তাদ থেকে সে হাদিস শুনছে, একটা হাদিস শুনছে, কিন্তু প্রত্যেক উস্তাদের সনদের মধ্যে কিছু কি আছে, ইখতিলাফ ডিফারেন্স আছে। আছে। ইখতিলাফ আছে। কিন্তু রাবী কি করলো, প্রত্যেক উস্তাদের সনদের মধ্যে ইখতিলাফ আছে, ওই ইখতিলাফ বর্ণনা করা ছাড়াই সে তাদের থেকে মানে ইত্তেফাক মানে একটা সনদে কি করলেন, একটা বর্ণনা। সনদে হাদিস সে কি করলেন, বর্ণনা করলেন, আর ইখতিলাফ সে কি করলেন না, বর্ণনা করলেন না। কথা কি ভাই বুঝা আসতেছে? কি বললাম? জি ওস্তাদ। হুম। প্রত্যেকটা উস্তাদের সনদের মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু সে ইখতিলাফটা বর্ণনা করছে না, সে এক ইখতিলাফ সনদে কি করে উল্লেখ নাই? করছে, বর্ণনা করে নাই। তাইলে হাদিসটা সে শুনছে, মানে তার বিভিন্ন উস্তাদ থেকে বিভিন্ন সনদে শুনছে। ঠিক আছে? মানে বিভিন্ন উস্তাদরা বিভিন্ন সনদে তার কাছে একটা হাদিস বর্ণনা করছে। সে কি করলো, ওই রাবী তাদের থেকে একই সনদে কি করলেন, সকল সনদগুলোকে একটা সনদ বানায়া সে হাদিস বর্ণনা করলেন, এবং সে কি করলেন না, ইখতিলাফ বর্ণনা করলেন না। এটা হচ্ছে মুদরাজুল ইসনাদের আরেকটি সুরত। মুদরাজুল ইসনাদের কি ভাই? আরেকটা সূরত। আরেকটি সুরত। তার একটা উদাহরণ, এটা তিরমিজি শরীফের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে? একটা উদাহরণ তিরমিজি শরীফ থেকে একটা উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি। যে তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা এইভাবে আছে, রাওয়াহু তিরমিজি মিন তরিকে ইবনে মাহদি আন সুফিয়ান আস-সাউরি আন ওয়াসিল ও মানসুরিন ওয়াল আ'মাশ আন আবি ওয়াইল আন আমর ইবনে শারাহবিল আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আন قال قلت يا رسول الله أي الذنب أعظم عذابا قال أن يجعل لله ندا। কি ভাই? হুম। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে। ঠিক আছে? আরেকবার বললে ভালো হতো। যে হাদিসটা হইলো, বলতেছিলাম যে তিরমিজি শরীফের হাদিস, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিসটাকে বর্ণনা করেন মিন তরিকে ইবনে মাহাদি। কি বললাম? মিন তরিকে ইবনে মাহাদি ইবনে মানে মাহদী। আব্দুর রহমান ইবনে মাহাদি আন সুফিয়ান আস-সাউরি আন আমাশ আন সুফিয়ান সাউরি, তারপরে আন ওয়াসেল ও মানসুরিন ওয়াল আমাশ আন আবি ওয়াইল আন আমর ইবনে শারাহবিল আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আন قال قلت يا رسول الله أي الذنب أعظم عذابا قال أن يجعل لله ندا। তাইলে দেখেন এখানে ভালো করে বুঝি, আমরা সহজে আগে বুঝে ফেলি এই জায়গায়। এই জায়গায় ওয়াসিল যে আছেন, ওয়াসিল বর্ণনা করতেছে কার থেকে, কোন আন সুফিয়ান সাউরি বর্ণনা করতেছে আন ওয়াসেল ও মানসুর ও আমাস। কয়জন থেকে বর্ণনা করতেছে?
তিনজন। তিনজন থেকে বর্ণনা করতেছে। আবার তিনজনই আন আবি ওয়াইল, আবি ওয়াইল থেকে বর্ণনা করতেছে। আবু ওয়াইল বর্ণনা করতেছে আমর ইবনে সারাবিল থেকে। আমর ইবনে সারাবিল বর্ণনা করতেছে আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আন্না নবীকে জিজ্ঞাসা করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ু জামবি, আইয়ু জামবি আযামু আযাবান, কোন গুনাহটা আছে কি ভাই কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় কি হবে, শাস্তি হবে? কয়লা আইয়াজআলা লিল্লাহি নাদ্দান, আল্লাহর জন্য কি করা, শরীক সাব্যস্ত করা। এটা কিয়ামতের মধ্যে কি হইব ভাই? কিয়ামতের ময়দানে সর্বোচ্চ শাস্তি হবে। সবচেয়ে বেশি কঠিন সর্বোচ্চ শাস্তি হবে আল্লাহ পাকের সাথে শরীক কি করা, সাব্যস্ত করা। মুক্ত করা। ও ভাই, মানুষ তৈরি করে, এটা কার কাজ? এটা আল্লাহর কাজ না? আল্লাহ তাআলা। জান দেওয়া কার আল্লাহ তাআলা। কাজ? আল্লাহর কাজ। এই জন্য এক হাদিসের মধ্যে আসছে, যারা নাকি ছবি অঙ্কন করবে, ছবি বানাইবে, বিনা প্রয়োজনে ছবি তুলবে, তাদেরও কিয়ামতের ময়দানে কি হবে, সবচেয়ে বেশি শাস্তি হবে। কেমন যেন সে আল্লাহ পাকের সাথে কি করলো, আল্লাহ পাকের কাজের মধ্যে সে শরিক হইল। এই জিনিসগুলো তো আমাদের ওলামায়, পাবলিক তো কোনো গুনাহের কাজ মনে করেই না। এখন বর্তমান ওলামায়ে কেরামও এটাকে গুনাহের কাজ মনে করে না। আর গুনাহের কাজ মনে না করলে এটা তওবা নসিব হবে না। তওবা নসিব না হইলে ঈমান নিয়ে মরাটাও দুষ্কর হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের বড় বড় গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। বড় আফসোসের বিষয়, আমাদের ওলামায়ে কেরাম এখন আমরা কোন দিকে যাচ্ছি? তাহলে এবার আমরা দেখি এখানে ওয়াসেল, বাস্তবে ফাইন্না ওয়াসেলান ইন্নামা ইয়ারভিহি আন আবি ওয়াইল, বাস্তবে ওয়াসেল কি করছে, আবি ওয়াইল থেকে বর্ণনা করছে। আবি ওয়াইল বর্ণনা করছে কি, ইবনে মাসুদ থেকে মুবাশারাতান, সরাসরি। সেখানে ওই সনদের মধ্যে আমর ইবনে সারাবিলের কথা ছিল না। ঠিক আছে, ঠিক আছে, কথা বলেন না। জি 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 জি। আমর ইবনে সারাবিল ছিল না। আমর ইবনে সারাবিল সেখানে ছিল না। এরকমই বর্ণনা করছেন শোবা রহিমাহুমুল্লাহ তাআলা ইত্যাদিগণ। তারা বর্ণনা করছেন আন ওয়াসেল, আন ওয়াসেল কি, আন আবি ওয়াইল, তিরমিজির আন হাদিসটা ইবনে কত মাস নম্বর? আন ইবনে মাসুদিন রাদিয়াল্লাহু তাআলা আন, আন ইবনে মাসুদিন রাদিয়াল্লাহু তাআলা আন। তাহলে ইবনে মাসুদ থেকে সনদ বর্ণনা হইল কয়টা? দুইটা। ইবনে মাসুদ থেকে আনলেন কাকে বলেন? আমর ইবনে সারাবিলকে আনলেন। একটা যেটা যেটা মুদ্রাজ হয়েছে, যে সনদে কি হয়েছে, বুঝা হয়েছে। মুদ্রাজ। ইবনে মাসুদ থেকে বর্ণনা করলেন আমর ইবনে সারাবিল। আমর ইবনে সারাবিল বর্ণনা করলেন আবু ওয়াইল থেকে। আবু ওয়াইল থেকে বর্ণনা করলেন মানসুর আমাস। মানসুর আমাস থেকে বর্ণনা করলেন ইমাম সাউরি রহমতুল্লাহ আলাই। কি ভাই, কেডা? সাউরি। সরি। আর যেই সুফিয়ান। সনদের মধ্যে মুদরাজ নাই সেটা হচ্ছে ইবনে মাসুদ, হ্যাঁ, ইবনে মাসুদ থেকে আবু ওয়াইল, আবু ওয়াইল থেকে ওয়াসেল, ওয়াসেল থেকে সাউরি এবং শুআবা। ওয়াসেল থেকে কেডা? সরি এবং শোভা। সাউরি এবং শুআবা। তাইলে সে হাদিস শুনছিলেন কিরে ভাই, হাদিস শুনছিলেন বিভিন্ন কার থেকে, বিভিন্ন একটা জামাত থেকে শুনছিলেন বিভিন্ন সনদে। পরবর্তীতে সবগুলা সনদকে সে কি করে ফেললো, বিভিন্ন তিরমিজির হাদিসটা কত নম্বর বলা যাবে? উম,
আমরা যদি বের রকমুল, করতাম ভালো। হ্যাঁ, 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 রকমুল হাদিস চাচ্ছেন নাকি আপনি? জি জি ওস্তাদ। ঠিক আছে। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আছে কিতাবুত তাফসিরের মধ্যে, ঠিক আছে? কোথায়? কিতাবুত তাফসীর, তিরমিজি কিতাবুত তাফসীর। হ্যাঁ, কিতাবুত তাফসিরের মধ্যে আছে, কিন্তু হাদিস নাম্বার এই মুহূর্তে আমার কাছে নেই। জি, ঠিক আছে। হ্যাঁ, আবু দাউদ শরীফের এই হাদিসটা, হ্যাঁ, তিরমিজি শরীফের কিতাবুত তাফসিরের মধ্যে আছে, কিন্তু হাদিস নাম্বারটা এই মুহূর্তে আমার কাছে নাই। হাদিস নাম্বারটা, হাদিসটা কি বিষয়? হ্যাঁ, হাদিসটা কি বিষয়? কিতাবুত তাফসির এলা শিরকের বিষয়, ঠিক আছে। জি, তাহলে এবার আরেকটু ভালো করে বুঝি এটাকে। ইবনে মাসুদ থেকে বর্ণনা ওয়াসিল ইবনে হিব্বান, এই মাসুদ যে, এই হাদিসটা তো বড় হচ্ছে আব্দুল্লাহ মাদ সাহাবী আব্দুল্লাহ মাসুদ থেকে। এটাকে ওয়াসিল ইবনে হিব্বান বর্ণনা করেছেন হাদিসকে আন আবি ওয়াইল থেকে। আন আবি ওয়াইল শাকিক ইবনে সালামা, তিনি আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে সরাসরি হাদিস বর্ণনা করছেন। এবং আমাশ মানসুর ইবনে মুতামিদ আবি ওয়াইল শাকিক ইবনে সালামা থেকে বর্ণনা করছেন। তিনি আবার আবি মাইসারা আমর ইবনে সারাহাবিল থেকে বর্ণনা করছেন আন আব্দুল্লাহ ইবনে মাসুদ। তাহলে বিভিন্ন সনদ, ঠিক আছে, বিভিন্ন। তারপর আব্দুর রহমান ইবনে মাহাদি, সে কি করলেন হাদিসটাকে সুফিয়া, আব্দুর রহমান মাহাদি সুফিয়ান সাউরিতে বর্ণনা করলেন, সুফিয়ান সাউরি আমাস থেকে এবং মানসুর থেকে ওয়াইল থেকে, এই তিনজন থেকে। আর আবি ওয়াইল আবি মাইসারাতা আমার ইবনে সারাবিল থেকে আন ইবনে মাসুদ থেকে। তাহলে এবার দেখেন, ওয়াসেলের রাবায়াতের মধ্যে কি পাওয়া গেল? মুদরাজ পাওয়া গেল। কার রাবায়াতের মধ্যে? আসলে রায়তের মধ্যে হ্যাঁ, ওয়াসেলের রাবায়াতের মধ্যে কি পাওয়া গেছে? মুদ্রাস পাওয়া গেছে। মুদরাজ পাওয়া গেছে, যে সে আমাস এবং মনসুর থেকে বর্ণনা করছেন। অথচ এই দুজনের রাওয়ায়াতের মধ্যে কি আছে? ইখতিলাফ আছে, ঠিক আছে। এই দুজনের রাওয়ায়াতের মধ্যে কি আছে? ইখতিলাফ আছে, কিন্তু সে এখানে বর্ণনা করলেন শাকিক ইবনে সালামা থেকে আর ইবনে মাসুদ থেকে মুবাশারাতান। আর উভয়জনই উভয়জনই শাকিক থেকে, শাকিক ইবনে সারাবিল থেকে, সারাবিল ইবনে মাসুদ থেকে। তেলে তারপরে আব্দুর রহমানের মাহাদি আসলেন সাউদি থেকে। অতঃপর তিনি কি করলেন? ফাদ রাজা সালাসাতা, তিনজনকে কি করলেন? সনদের ভিতরে ঢুকাই দিলেন। তার তিনজন কারা? আমাশ, মনসুর, ওয়াসেলকে। আর পরে বললেন তিনজনে হাদিস বর্ণনা করছে কার থেকে? আবি ওয়াইল থেকে। আবি ওয়াইল আবি মাইসারা আমর ইবনে সারাবিল থেকে কি করছেন? হাদিস বর্ণনা করছেন। এই কথা কি বুঝে আসতেছে? জি ওস্তাদ। আচ্ছা, ঠিক আছে। এটা কয় নাম্বার সূরত গেল? 2 নম্বর সূরা। 2 নাম্বার সূরত। আচ্ছা, এবার আমরা 3য় নাম্বার সূরত বর্ণনা করব। কত নাম্বার? বলেন না, বলেন না। ওস্তাদ 3 নম্বর একটু সূরা। ক্লিয়ার করলে একটু কেমন খটকা লাগতেছে। ওস্তাদ ওই সনদটা দেখাইলে আমরা একটু ভালো বুঝতাম আমার মনে হয়। 2 হাদিসের সনদ। কথা ঠিক বলছেন, এরা দেখাইতে পারলে খুব ভালো হইতো, ঠিক না? জি ওস্তাদ। জি, তাহলে ক্লিয়ার হয়তো বিষয়টা।
আচ্ছা ঠিক আছে। আপাতত ওস্তাদ চলুক নাকি, কালকে দেখা দিলে হবে বিষয়টা না শুনে। না, আমি দেখেন আপনাদের আমি গ্রুপে দিয়ে দিচ্ছি সনদটা, দিব। ওস্তাদ দেন, নোটটা দেখি। গ্রুপে দিলে ভালো হয়। দেখেন, ওস্তাদ এখন বললে ওস্তাদ। এবার দেখেন দ্বিতীয় সূরত আর সানিয়াতু পাইছেন? আসালিসাতু এখানে এরা সালেস, সানি। জি। এখানে এরা সালেস বলছে, কিন্তু আমরা যেহেতু আগে একটা বলে ফেলছি, ঠিক আছে, এই জন্য বলছি আমাদের দ্বিতীয় একটা সূরত আইআরবি জামাআত আল মুহাদ্দিস, জামাআত আল হাদিস বি আসানিদিন মুখতালিফাতিন ফায়ারবিহি আনহুম রাবিন ফায়াজমাউল কুল্লা আলা ইসনাদিন ওয়াহিদিন মিন তিলকাল আসানিদ ওয়ালা ইবাইনুল ইখতিলাফ। সে কি করলো না, ইখতিলাফটাকে বর্ণনা করে নাই। মানে একজন রাবি রাবি যখন হাদিস শুনছেন, হাদিসটা একটা জামাত থেকে হাদিস শুনছেন, একজন একজন উস্তাদ থেকে শুনে নাই, মানে উস্তাদের বিশাল একটা জামাত থেকে কি শুনছেন, হাদিসটা শুনছেন। হাদিসটা শুনছেন। এবং তাদের সনদের মধ্যে কি আছে, প্রত্যেকের সনদের মধ্যে কি আছে, ইখতিলাফ আছে। ইখতিলাফ আছে। সে কি করলো, তাদের সবার থেকে এই হাদিসটা বর্ণনা করলেন বেইত্তেফাকিন, করলেন আই বি ইসনাদিন ওয়াহিদিন, সবার থেকে তিনি কি করলেন, সবার সনদ তো এক না, সবার সনদের মধ্যে এক না, কিন্তু তিনি কি করলেন, সবার থেকে তিনি এক সনদে হাদিস কি করলেন, বর্ণনা করলেন। বর্ণনা করলেন। ঠিক আছে। সনদ, সনদ কি ওলা, ওস্তাদ একটা বর্ণনা করছে? হ্যাঁ হ্যাঁ একটা বর্ণনা করছেন। আর ওলা সবগুলো ওস্তাদ ইবাইনু ইখতিলাফুহুম, তাদের মাঝে যে সনদের মধ্যে ইখতিলাফ আছে, ওই উস্তাদ কার থেকে বর্ণনা করছে, ওই উস্তাদ কার থেকে বর্ণনা করছে, ওই উস্তাদ কার থেকে বর্ণনা করছে, এগুলো বর্ণনা না কইরা সে সমস্ত উস্তাদের সনদ কি বানাইলেন, একটা বানাইলেন। একটা বানাই ইখতিলাফ ছাড়াই সে কি করলেন, বর্ণনা করলেন। বর্ণনা করলেন। এবার আপনারা মেসালটা দেখেন যে হাদিস মেসালুহু হাদিস আইয়ুজ জামবি আযামু ক্বালা আইয়াজ আনতাজা আলা লিল্লাহে নিদ্দান, আল্লাহ তাআলার জন্য কি করলা, হ্যাঁ, শরীক সাব্যস্ত করলাম। শরীক শরীক সাব্যস্ত বানাইলাম। করলো। ফাল মারবি আন ইবনে মাসউদ, এই হাদিসটা সাহাবী কেডা, কার থেকে বর্ণিত হয়েছে হাদিসটা বাস্তবে, আব্দুল্লাহ ইবনে ইবনে মাসউদ মাসউদ। থেকে হাদিসটা বর্ণনা করছেন। ফারওয়া ওয়াসিল ইবনে হিব্বান হাজাল হাদিস, ওয়াসিল ইবনে হিব্বান এই হাদিস বর্ণনা করছে কার থেকে, আন আবি ওয়াসিল থেকে। আন আবি ওয়াসিলের পুরো নাম কি, শাকিক ইবনে সালামা। শাকিক ইবনে সালামা বর্ণনা করছে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে সরাসরি, ঠিক আছে। জি। জি আবি ওস্তাদ। ওয়াইল সরাসরি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে কি করছেন, সরাসরি হাদিস বর্ণনা করছেন। ও রওয়াল আমাশ ও মানসুর, এইবার দেখেন, রওয়াল আমাশ ও মানসুর ইবনে আবি ওয়াইল, ঠিক আছে। জি। রওয়া আমাশ ও মানসুর ইবনে আবি ওয়াইল, শাকিক ইবনে সালামা, আবার আমাশ এবং মানসুর ইবনে আবি ওয়াইল, না ভুল বলছি, ও রওয়াল আমাশ, আমাশ এবং মানসুর ইবনে আল মুতামাদ, এই দুইজনে বর্ণনা করছে কার থেকে, আবি ওয়াইল শাকিক ইবনে সালামা থেকে, ঠিক আছে। এই ভাই, তাহলে আবি আবি ওয়াইলের ছাত্র কয়জন পাওয়া গেল, তিনজন। অসেলও বর্ণনা করছে আগের সনদে, অসেলও বর্ণনা করছে কার থেকে, শাকিক থেকে। আবি ওয়াইল শাকিক শাকিক এবং থেকে। তাহলে আমাশ এবং মানসুরও বর্ণনা করলেন কার থেকে, আবি ওয়াইল থেকে, ওয়াইল এবং ওয়াইল ইবনে শাকিক এবং সালামা সালামা থেকে। থেকে। আর ওয়াইল ইবনে, তাহলে আবি ওয়াইল শাকিক ইবনে সালামা বর্ণনা করলেন আবি মাইসারা আমর ইবনে সারাবিল থেকে, আবিল থেকে। ঠিক আছে।
জি। আমর ইবনে সারাবিল বর্ণনা করলেন আব্দুল ইবনে মাসউদ থেকে। আচ্ছা থেকে। তাহলে ওয়াসেল তাহলে ওয়াসেল সরাসরি আবি ওয়াইল থেকে বর্ণনা করছেন, আবি ওয়াইল সরাসরি কার থেকে বর্ণনা করছেন? আব্দুল ইবনে মাসউদ থেকে, ঠিক না? জি জি। কথা কয় না। জি কিন্তু ওস্তাদ। এটার আরেকটা সনদ হইলো যে এই আরেকটা সনদ হইলো আবি ওয়াইল, এটা বর্ণনা করছেন কার থেকে না, আমাস এবং মনসুর বর্ণনা করছেন কার থেকে? আবি ওয়াইল থেকে। আবি ওয়াইল বর্ণনা ওয়াইল করছে ওয়াইল। আবি মাইসারা আমর ইবনে সারাবিল থেকে। সারাবিল বর্ণনা করছেন আব্দুল